দুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে ঘিরেই কিন্তু আমাদের অনেক স্বপ্ন রয়েছে আমাদের এই কোরবানিকে নিয়ে। কোরবানির গরুর দাম, মান এবং গরুর বাজার জানার অপেক্ষায় আছেন দেশ বিদেশের অনেক বন্ধুরা। তাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর এয়ারপোর্ট সড়কের চকিদিঘি এলাকায় যে বাজার বসেছে সেই বাজারের অবস্থান এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আজকে জানেন আমরা কোম্পানিগঞ্জে ছিলাম, গোয়েনঘাটে ছিলাম, সেখান থেকে আমরা বাজারের অবস্থা তুলে দিয়েছি। এই মুহূর্তে আমরা শহরে অবস্থান করছি এবং শহরের গরুর অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দেব। আমরা প্রথমে এখানে দুটি বড় গরু আছে, এই বাজারের বড় গরু যেগুলো আছে সেগুলো এখানে রাখা আছে। আমরা এই দুটি গরু নিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ভিডিও। এই দুটি গরু কোন জায়গা থেকে আসছে এবং এগুলার ওজন, দাম, মান, দাঁত, বয়স সব বিষয়ে আমরা একদম ক্লিয়ার করছি। আপনারা যারা কিনতে চান আমরা চেষ্টা করব তাদের কোনো ফোন নম্বর যদি থাকে তাহলে সেই ফোন নম্বরগুলো আমরা তাদেরকে তুলে দেব আপনাদের জন্য। আপনারা কথাবার্তা বলে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন ফোন দিয়ে। তো আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। একটু আসেন। ওয়ালাইকুম সালাম। এই দুটো গরু কি আপনাদের? জি আমাদের। আচ্ছা, আপনাদের। এটার ওজন কতটুকু? এটা সর্বনিম্ন 12 থেকে 13 মণ হবে। 12 থেকে 13 মণ হবে। জি। ওদিকে আসেন এদিকে এখানে এদিকে যাও। এটা 12 থেকে 13 মণ হবে। 13 মণ হবে। আচ্ছা, এটার দাঁত কয়টা? 6টা দাঁত আছে। জি জি। আচ্ছা, এটা ওজন কতটুকু? এটা 12 থেকে 13 মণ হবে, একবারে কম হলে 12 হবে। 12 থেকে 13 মণ। 13 মণ। এটা কোন জায়গার গরু? এটা আমাদের সিলেটের মালিনীছড়া এয়ারপোর্ট রোডের। জি জি। মানে মালিনীছড়া বাগানের গরু। জি গরু। জি বাগানের। এখানে কত টাকা বিক্রি করবেন এটা? এটা আমরা দাম চাইতেছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা? জি। আচ্ছা, এটা এখন পর্যন্ত দাম হয়েছে কিনা? জি দাম হয়েছে। কত টাকা দাম হয়েছে? 3,60,000 টাকা দাম হয়ে গেছে। 3,60,000? 60,000 দাম উঠছে। 7 লক্ষ টাকা পড়লে 3,60,000 দাম হয়েছে, এটা বেশি হয়েছে না, আমাদের যে দাম বলছি এই অনুযায়ী এটা অনেক কম হয়ে গেছে। অনেক কম হয়ে গেছে। কত, যেহেতু অনলাইনে যাচ্ছে এই জন্য দর্শক অনেক দেশ থেকে দেখবে, যদি তাদের ধারণার ভিতরে আসে তাহলে তো আপনাদের সাথে কথাবার্তা বলে তারা এটা ক্রয় করতে পারেন। অলরেডি আমাদের এখানে অনেক বাইরের লোকেরা থাকেন, বাইরের লোকেরা এটা দেখেন, এভাবে অনেকেই ক্রয় করছেন, আমাদের ভিডিও দেখে দেখে গরু ক্রয় করছেন। তা আপনি যদি একটু শর্ট করে বলেন সামান্য হাতে রেখে, তাহলে হয়তো আমার দর্শকরা তারা দেখে হয়তো কথাবার্তা বলে নিতে পারে, অথবা এই মুহূর্তে সুযোগ আছে এখন পর্যন্ত তারা হয়তো প্রবাস থেকে ফোন দিয়ে তাদের আত্মীয় পাঠিয়ে দিতে পারেন। তা আপনারা একটু রেটটা একটু যদি। আমরা 7 লক্ষ টাকা দাম চাইতেছি, মনে করেন আপাতত 50,000 কমাইছে, যদি কেউ নেয় তাহলে আমাদের কাছে এসে আমাদের সাথে কথা বলে একটু কম বেশ করে নিতে পারবে। আচ্ছা, আপনাদের সাথে কথা বলে কম বেশ করে নিতে পারবে। সেটা একটা মার্কেটিং করা যাবে। এটার কোনো খুঁত আছে বা কোনো জায়গায় আগা আছে? না, এরকম কিছু নাই। আপনি দেখেন, আপনি তো লাইভে আছেন, আপনি দেখেন পুরো বডিটা দেখেন, কোনো খুঁত নাই গরু। জি না। আচ্ছা। প্রিয় দর্শক, গরুটি অনেক বড়, প্রায় 12 থেকে 13 মণ ওজন হবে। আসলে কুরবানির গরু একটা বিষয় অনেকেই বলে থাকেন এবং আমরা যেটা পেয়ে আসছি যে কুরবানির গরু সুন্দর হতে হবে এবং স্বাস্থ্য ভালো হতে হবে, রোগমুক্ত হতে হবে। রোগমুক্ত গরু, সুন্দর গরু যদি হয় টাকা পয়সার জন্য আটকে না। যারা এটা বুঝেন তারা ভালো গরু কুরবানি দেন। অনেক বড় এবং হেলদি একটি গরু, এই গরুটি আপনাদের কাজে আসতে পারে। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, 3,60,000 টাকা দাম হয়েছে। আপনারা যদি কিনতে চান তাহলে কল করে অথবা এই বাজারে এসে চকিদিঘি এয়ারপোর্ট রোডের চকিদিঘি রূপসা আবাসিক এলাকায় এসে আপনারা সরাসরি এটা ক্রয় করে নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। এখানে আরেকটি গরু আছে, এটার সাথে আরেকটি গরু আছে, এটা সম্ভবত ছোট গরু, আমরা সেটাও একটু দেখাবো আপনাদের। তার আগে একটু আপনার নাম্বারটি একটু বলেন। 01714 69 98 48 আবার বলেন। 01714 69 98 48। গরুগুলো বাজারে আছে, যেটা এয়ারপোর্ট রুটে যাওয়ার সময় আপনি চকিদিঘি রূপসা আবাসিক এলাকার যে গলি আছে সেই গলিতেই কিন্তু আছে, আপনি ঢুকলেই কিন্তু গরুগুলো পেয়ে যাবেন। একদম রাস্তার পাশে এই গলির ভিতরে প্রথমে রাখা আছে, গেটের সাথেই কিন্তু এই গলিটি। আমরা আপনাদের সাথে একটু কথা বলবো পরে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটি গরু আছে, তুমি ওই পাশে যাও, লাইটটা ভালো আসো। এখানে আরেকটি গরু আছে, গরুটা অনেক সুন্দর। আসলে দুটি গরু কিন্তু সুন্দর। এটার নাম কি? বাবু। আর এটা মানে রাজা বাবু, তারা দুই ভাই। একই গাভীর, মানে দুটি।
একই গাভীর, বড় কোনটা? না একসাথে দুইটা দিছে? না ওটা বড়। ওইটা বড়। লেঙ্গুর কয়টা এই গরুগুলোর? এই দুইটা করে লেঙ্গুর কয়টা আছে? দুইটাই আছে। তিনটা হয় না? জি না, তিনটা হবে কেমনে? দুইটা আছে। জি, দুইটাই আর আছে। দুইটা করে সিং কয়টা? সিং 4টা। ছয়টা হয় না? না। ঠ্যাং কয় গান? ট্যাং 8টা। আটটা। সব সমান আছে? সব ঠিকঠাক আছে। কোনো কুতকাত নাই? জি না। ঠিক আছে, গরুর কোনো বাড়তি কিছু নেই, একদম লেভেল সমান সমান। তাও আমরা গরুর যে বিষয়গুলো আছে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। মাইক বাজতেছে, গলায় ধরতেছে, অনেক কথা বলতে হচ্ছে। তো যাই হোক, এটার ওজন কত? এটার ওজন কম করে থেকে 7 থেকে 8 মণ। 7 থেকে 8 মণ, মানে 8 মণ প্লাস মাইনাস। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবেন? এটা আগে আমরা দাম চাচ্ছিলাম 4 লক্ষ টাকা। তখন আমাদের যে মালিক আছে উনি বলছে, উনি একটা অফার দিছে যে এখন 3 লক্ষ টাকা হইলে আমরা এটা ছেড়ে দেব। 3 লক্ষ টাকা দিলে ছেড়ে দেব। 8 মণ প্লাস মাইনাস 8 মণ। জি, 8 মণ প্লাস মাইনাস আর 3 লক্ষ টাকা হলে ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা। এটার দাঁত কয়টা? 6টা। 6টা। 6টা দাঁত না? জি। একটু পিছনে দিয়ে দিন, ওটা একটু পিছনে দিলে। একটু না। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, নীলফামারী। এটা দাঁত কটা আপনার? 6টা। 6টা। 6টা দাঁত আছে। জি জি। বয়স কতদিন? বয়স 3 বছর। 3 বছর। 3 বছর। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবেন? এটা এখন আমাদের যে অফারটা আসছে সে এই অফার অনুযায়ী আমরা 3 লক্ষ টাকা চাইতেছি। দাম হইছে? জি না, এখনো দাম হয় নাই ওটা। দাম হয় নাই? জি না, কত আনছেন? এটা আনছি দুপুর টাইমে। জি। আচ্ছা, এটা নাম্বারটা বলেন, আপনার নাম্বার। নাম্বার 01714 01714 69 69 9848 9848 48 01714 69 9848। আপনাদের মালনীছড়া থেকে নিয়ে জি, মালনীচড়া এয়ারপোর্ট রোড, মালনীচড়া বাগানের আমাদের যে গরুগুলা দেখছেন এটা আমাদের বাগানের প্রাকৃতিক ঘাস খাইয়ে ওদেরকে বড় করা হয়েছে। প্রাকৃতিক গাছ, প্রাকৃতিক ঘাস খাইয়ে। কোনো ধরনের মেডিসিন না, কোনো ধরনের মেডিসিন নাই, যেমন আপনার কোয়েল, বুসি, গুড়া এগুলা ইত্যাদি। ইনজেকশন? না, এগুলা নাই স্যার। আচ্ছা, যাই হোক, তারা মাইকটা বন্ধ করছেন না, কথা বলা যাচ্ছে না। এটা একটা মানে কি বলবো, উলি আরম্ভ হয়ে গেছে এরকম অবস্থা। আমরা কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। মাইকটা সাউন্ড একটু কম কম হলে এখানে ব্যবসায়ী যারা আছেন বা ক্রেতা বিক্রেতা কথা বলতে পারেন একটু ভালো। তো যাই হোক, এখানে দুটি গরু আমরা আপনাদেরকে দেখিয়েছি, বাজারে আরও গরু আছে, আমরা দেখাবো। এই দুটি গরু ক্রয় করার জন্য আমরা অলরেডি আপনাদেরকে নাম্বার দিয়েছি। এই বড় গরু এবং ছোট গরু 3 লক্ষ টাকা এবং 6.5 লক্ষ টাকা দাম আছে। আপনারা কথাবার্তা বলে এই গরুগুলো ক্রয় করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা নাম্বার দিয়েছি, নাম্বারটি আবারও দিচ্ছি, নাম্বারটি আবার বলেন। ঠিকানাটা আবার বলে দিয়েন। রূপসা আবাসিক এলাকা, এয়ারপোর্ট রোড, রূপসা আবাসিক এলাকা। আমাদের এই ঠিকানা হচ্ছে রূপসা আবাসিক এলাকা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01714 699848। এই নাম্বারে কল করে আপনারা অবশ্যই কথা বলেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরা আছি সিলেট এয়ারপোর্টের রাস্তায়। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আজকের যে গরুর বাজার আছে এখানে, আর মাইক বন্ধ, এদিকে ভাই একটু। গরু কয়টা নিয়ে আসছেন? জি গরু কয়টা? 9টা। 9টা। কোন সময় আসছেন? কালকে আনছি সন্ধ্যার সময়। একটা হয়েছে কত টাকা বিক্রি করছেন? 1,90,000। 1,90,000। বড় গরু? জি। এটা কত দাম? এটা হলো 1,90,000। এটা 1,90,000 জি দাম। জি। এমনি দাম হয়েছে কত? দাম হয়েছে তো 60-70 হলো। 1,60,70। এটা জি। কেমন হবে? এগুলো 5-6 মন হইব। হ্যাঁ, 6 মন হইব। 9 মন। 6 মন। 6 মন হবে হ্যাঁ। এটা না? জি এর দাম হয়েছে। জি। বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা ভালো না। বেশ ভালো না, জি। কাস্টমার কম। জি। আচ্ছা, যাই হোক, এখানে অনেক গরু আছে, যে গরুগুলো আসলে অনেক বড় গরু বা অনেক দামি গরু, সব গরুগুলো কিন্তু আছে। প্রচুর লাম্বাই রূপসা গলি, না রূপসা গলি, এয়ারপোর্ট রোড, চকিডিকি। গরু এখনও আসতেছে বা
অনেকটা মোটামুটি বেচা কেনা হচ্ছে, তবে সব বাজারের যেরকম অবস্থা এই বাজারের একই অবস্থা। ক্রেতা প্রত্যেকটি বাজারেই কিন্তু কম এবং বেচা কেনাও কম, এটাই হচ্ছে একটা বাস্তবতা। এই বিষয় নিয়ে কিন্তু আমরা আছি এখানে। একটু চেঁচা আসুন একটু। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? ফতেপুর থাকি হরিপুর ফতেপুর হরিপুর থেকে কটা নিয়ে আসছেন? 9টা আনছি না 9টা। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছে দাম দামে চলে আনছি। আজকে আইসুন? কালকে আইছি। বিক্রি হয় নাই এখনো? না বসে না গরু বড় দাম তো। কি মনে করেন দাম আপনার চাহিদা মতো হচ্ছে না কম হচ্ছে? না চাহিদা মতো হয়েছে চাহিদা মতো হলে বিক্রি করে না কেন? চাহিদা মতো হইলে আর কি পুরা ওর না করে বিক্রি করি না, মানে চাহিদার কাছাকাছি আছে? কাছাকাছি আছে। কালকে ইনশাল্লাহ হইব। হইব। হইব এবারের বাজারের গরুর দাম বেশি না কম এই বাচ্চারা হলো? না বাজারও তার নিয়মতেও দামটা আছে, অত বেশিও না অত কমও না, হ্যাঁ নিয়ম মতো আছে। নিয়মতে আছে। আচ্ছা আচ্ছা, আপনি হরিপুর থেকে আসছেন? হরিপুর। কয়টা গরু আপনার? 10টা। 10টা। আমরা একটু দেখি ভাই, একটু সরেন সরেন। এদিকে আসেন একটু। হ্যাঁ, মানে ওগুলো আপনার গরু, এই 10টা আপনার? এটা কয় মন হবে এটা? এগোর 6-7 মন হইব। 6-7 মন হবে। এটা কত বিক্রি করবেন? এগো আমি দাম চাই আর 1,90,000 আমি বলছি 1 লাখ টাকা দাম চাচ্ছেন। 1 লাখ বইলা 90 বললেন, আর আধা ঘন্টা পরে কেন? না 1,90,000 দাম চাই আর। এলা 1,90,000 তো বেচতাম পারতাম না। আচ্ছা, কত বেচবেন? 1,20,000? ওলা হলে বেশি মু হ্যাঁ, বেশি মু 1 লাখ হইলে বেশি লিবেন? না 1 লাখ বেচতাম না। 1,20,000। আচ্ছা, যাই হোক, গরুটা অনেক সুন্দর আছে। ওজন হবে কয় মন? 6 মন ওজন হবে না? 6 মন ওজন হবে। এটা মোটামুটি 1,20,000 হলে বেশি লিবা? আচ্ছা, বেশি আর কি আমার বেচুনটা পাই না, বিশে করছে পাও না নেই? কোনটা পাই না। কি দাম? গরু বেমার উমার আছে নি? না কোনো রোগ নাই, কোনো রোগ নাই। কোনো রোগ নাই। এটা দেখেন দাম হচ্ছে, দাম কত হয়েছে অলরেডি? দাম 1,10,000। 1,10,000 না? 10,000। আচ্ছা, 1,10,000 হচ্ছে অলরেডি। আচ্ছা আচ্ছা, এদিকে এই বড় গরুটা কত বিক্রি হবে? না ওই যে ওটা ওটা বড় নি? তা আপনার তো অত বড় বড় গরু খামার আছেন না? লোয়া না খামার খামার আছে? খামার আছে। আচ্ছা আচ্ছা, এটা কত টাকা বেচবা? এগো 2,10,000 পর্যন্ত পাইলে। 2,10,000 পর্যন্ত পাইলে। এটা ওজন কত কান হইব? এগো মাফা আছে 10 মন 10 মন আছে মাফা? মাফা মাফা। মাফা আচ্ছা আচ্ছা, 2,10,000 হইলে বেচলিবা? বেচলিম। আচ্ছা, চাচার অনেক গরু আছে এখানে। এই যে আরো গরু আছে এদিকে, এই যে বড় আরেকটি গরু আছে দেখি, এটা আপনার নেই? এটা আপনার নেই? এটা আচ্ছা, এটা দাম কত? ওইটা সমান দাম। সমান দাম? দুই নিচে বেচতাম না একটাও। আর ওটা খালি 1 লাখের উপরে? ওটা আর এগুলো দুই নিচে একটা বেচবেন না? না এগুলো এটা দাম হয়েছে কত? এগো 1.5 দাম। 1.5 দাম হয়েছে? 1.5 দাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আসি চকিদিকি বাজারে। আপনারা দেখেন যে সিলেট শহরের ভিতরে এই বাজারটি, গরুর অনুমান বা গরুর দামের অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। সাইয়া ইলা ধরলে তো হইতো না। না আমি দেখি আর এদিকে আসো। এখানে ছোট গরু আছে। আমরা এই যে ছোট গরুগুলো একটু দেখাই আপনাদেরকে। বেশ কিছু গরু আছে ছোট, এদিকে দেখাও। এবং ভিতরে তাদের আরও জায়গা আছে, গরুর বাজারের ব্যবস্থা আছে ভিতরে। আমরা এগুলো রোডের উপরে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। আপনারা যারা আছেন, এটা হচ্ছে একদম সিলেট শহরে এয়ারপোর্ট রোডে কিন্তু এই গরুগুলো আছে। এবং এবারের গরু এখন পর্যন্ত বেচা কেনা খুবই কম হচ্ছে প্রত্যেকটি বাজারে। তো শেষ পর্যন্ত কী হবে জানি না। ধাক্কা যখন লাগবে, হয়তো যারা ব্যবসায়ী আছেন তারা মরবে, আর যারা কিনবে তারা লাভবান হবে। আর নয়তো লাভবান যারা আছে এরা মরবে, আর যারা ব্যবসায়ী আছেন এরা বাঁচবে। এই ধাক্কার অপেক্ষায় কিন্তু আমরা আছি নাকি দা? বাইসাবন্দি গরু আমি আশা কইছি না মিশা কইছি? জি সত্যি বলছেন। গরু তো বেচা কিনা কমর? বেচা কিনা মুঠেই কম। কম?
গরু তো কুরবানি জানা দিবা না তো কিনাও লাগবে কম বেশি। কিনে লাগবো, কিন্তু এগুলো তো খরচ বেশি হয়েছে। এবছর বন্যা করলো তো আমাদের গোয়ানঘাটে তো বন্যা বেশি হয়েছে। প্রচুর হয়েছে, আমি গোয়েনকার আসলাম হাজারফার বাজার থেকে এখন যে, আসছি। ঠিক আছে, এই জন্য এইগুলোর দাম একটু বেশি আছে। এখন আজকে কটা বেচছেন গরু? আজকে আমি একটাও বিক্রি করি নাই। আইসন কোন দিন এখানে? আমি কালকে আইছি। কালকে বেচছিলাম? জি জি না, কালকে বিক্রি করি নাই। মানে বিক্রি হচ্ছে না? বিক্রি মানে এই হাটে অলরেডি আমার জানা মতো 8 থেকে 10টা গরু বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকা করে। কালকে থেকে লাগে। জায়গায় কি অবস্থা? গরু আপনারা বিক্রি হয় না কেন, কারণটা কি? গরু ক্রেতারা বলতেছে, ভাবতেছে যে এটা খুবই সস্তা মনে হয়। আসলে আমরা গরুটাকে দামে কিনছি, দামে বিক্রি করা লাগে। এই দামের জন্য তার তোমার কারণে তারা বিক্রি নিচ্ছে না, কিনলে তো আপনারা দাম ছাড়া বেচতে পারতেন না। ব্যস্ত পারতাম না। ওলাও আছে যে কোনো ক্রেতা আসলে লোয়া দামটাই বলতে পারে না। এখন আপনাদের মতো কিছু ব্যবসায়ী আছে, আপনাদের যাদের কামার আছে তারা তো গরু রাখতে পারবেন, রাখার জায়গা আছে, আপনার না বেচলে সমস্যা নাই। কিন্তু যাদের কামার নাই, 30টা 40টা 50টা 60টা গরু কিনেছে, আর শেষ পর্যন্ত যখন তারা দেখবে যে টাইম চলে যাচ্ছে, বেচার টাইম নাই, তারা গরু রাখতে পারবে না। এগুলো রাখতে গেলে লস, প্রতিদিন 20-30 টাকা এগুলো খাবার দিতে হবে, তখন তারা তো সস্তায় বেচে দিবে, তখন কি করবেন? জি না, সস্তা আসলে বিক্রি করতে পারবে না, কারণ সেও তো একটা ন্যায্য মূল্য পাইতে হবে। না পারলে তো প্রতিদিন ইনভেস্ট করতে হবে 20,000 টাকা এই গরু। তার তো ন্যায্য মূল্য পেতে হবে। ন্যায্য মূল্য পেলেই সবই বিক্রি করবো, আমি বিক্রি করবো। আপনি কি মনে করছেন যে সস্তায় গরু বিকবে না, দামেই বিকবে? আমার যেমন অতটুকু আশা। আচ্ছা, দেখা যাক ফাইনাল খেলা কি জি হয়। ঠিক আছে, দোয়া করবেন। আগামীকাল বাদে পরশুদিন ফাইনাল খেলা, জি। শনিবারে। জি কোচ্চা গরু আছে না আপনারা করতে? জি, কোচ্চা গরু কোচা গরু কেমনি হয়? আমি তো কোচা গরু দেখি নাই। জি না, কোচা গরু তো আমি দেখি নাই। কোচ্চা গরু না দেখলে 3 লেঙ্গুলো দেখছেন তো? তাও তো দেখি না। 3 নম্বর কোনটা 3 লেঙ্গুলো হয় না, দেখি না। এটা না হতে পারে, কিন্তু আমি হয়তো কুস্তেছি আগে। যাই হোক, এই যে গরুটা আছে, এটা খুবই সুন্দর গরু, হোয়াইট কালার মানে সাদা কালার, খুবই চমৎকার একটা গরু। কুরবানির গরু আসলে সুন্দর, স্বাস্থ্য ভালো, এরকম গরু দরকার। হ্যাঁ, এটা কত টাকা বিক্রি করবেন? এটা আমি লাস্ট 1,10,000 হলে বিক্রি করবো, 1,10,000। একদম। আপনার খামার আছে না লোহা গরু? আমার খামার। খামার 1,10,000 হইলে বেশি কারেন্ট হয়ে যায়। জি না, কারেন্ট নাই, খাদ্য দাম বেশি। এই বন্যার সময় আমরা 2200 টাকা করে বসি কিনতে হয়েছে, 1300 টাকা করে ফিট কিনতে হয়েছে, খেরের মন 1200 টাকা। এই জন্য এইগুলোর দাম বলুন না, দাম ঠিক আছে নি? দামই ঠিক আছে। ক্রেতারা ভাবছে যে হয়েছে কত? আমার এটা 95 দাম হয়েছে, আমি বিক্রি করি নাই। 95। ওজন কত কান হইব? এটা আমি দাম বলতে পারবো না, কারণ এটা অনুমানিক। আমরা তো গরু দেখতে দেখতে বলতে পারি, আর আপনি খামারি, আপনি না, খামারি হলে আমি নতুন খামারি, এই জন্য এক্সপার্ট না, আমি এই যে এমনি এক কথা বলতে পারি। 3 মণ হবে আগে। ধারণা করে, এখন দেখি ধারণা করে, আমি বলি নাই, অন্যরা বলছে 3 মণের উপরে হবে। এটাই 3 মণের উপরে হবে না। এটা আমার দাম হয়েছে 92,000, আমি বিক্রি করতে পারি নাই, বুঝেন এখন আপনার? না, এটা 92 পারি নাই। না, আপনার তো খরচ বেশি আছে, আপনার তো বুসি এগুলোর দাম বেশি আছে, কিন্তু এটা তো আমরা যারা ক্রেতা আছে তারা তো বুঝতে পারছে না। তো এক ভাইকে আমি ধন্যবাদ করছে যে গরু হয়তো দামটা, তাদের যে একটা বাজেট আছে, জি। সেই বাজেটের উপরে চলে যাচ্ছে। আর আপনারা যারা খামারি, আপনারা বুঝতেছেন কি কারণে দাম বাড়ছে, আর যারা কিনটা এরা তো আসলে বুঝতে পারতেছে না। তো শেষ পর্যন্ত ধাক্কায় হয়তো আপনারা টিকবেন, নাইলে ক্রেতারা টিকবে। এটা আপনারা এই ফাইনাল খেলাতে আমরা আছি, আপনাদের কাছে বিশাল বুঝছেন? ফাইনাল খেলা মধ্যে থাকবো, তো গরু বেচা কেনা কম হচ্ছে। আমি রিয়েলি আমি একটা মনে মনে হিসাব রাখছি যে আর 10টা ঠিকছে। কালকে থেকে লাগে আসবো। তো আমি কালকে আসছি রাত 9টার সময়, আর তো আসি এখন। আচ্ছা, যাই হোক, তো এভাবে বেচা কিনা প্রত্যেকটি বাজারেই কম হচ্ছে। যারা ক্রেতা আছেন তারা একটু দাম বেশির কারণে তারা হাঁটাচড়া করছেন, যে গরু তো কিনবো, দাম হোক আর বেশ হোক আর কম হোক, বেশ দিয়ে কিনতে হলে পরেই কিনি। একটু হাঁটাচড়া করে কিনলে মনের কষ্ট থাকে না যে ঠকা খাইলাম। কত বিকছে? কত কত বিকছে? 45 হবে, সর্বোচ্চ 45 হবে। ওবা কত বিকছে? এটা কত বিক্রি হয়? ও আটাই দেখাই না। আচ্ছা, উনি দেখতেছে, আসো। 50-এর উপরে এরকম গরু তো 40-38-এ বিকছে যত আজকে হাজার বাজার। আমরা তো আসলাম এদিকটা, আসো। সাসা কিতা বেসরাই না লোরা? আমরা গরু আছে আপনার। গরু আসেনি? কিতা বেচছেন নি একটা দুটো? না না বেশিছি না এখন। ও ছোট ছোট হ্যাঁ? ও ছোট এটা ছোট ছোট গরু শর্ট পড়বো নি? জি এবার সিলেট গরু শর্ট দেখি বিশা বহরিনি না আমরা গাই দেখি একটু সাজু করো একটু। এ সাজু কামি আর প্লিজ আসো। ভালো আছো তো? ও গরুটা কত দাম হও? ও বিশালটা কত দামর? হ্যাঁ এটা বিশাল নি? অবিসা এটা দাম কত? সিংলাজি বাড়াইও না। কত দাম হইলা? 1200 1200 টাকা দাম নি? আই 1200 কত আর তো? 1200 হইলে তো বেশি হয়ে যায়। আই গরুটা বেশি ভালো হ্যাঁ, মানুষে খায় রাত 12টার পরে, উনি দিনেও খায় ডাল।
এটা মাছের দাম হয় 1200 টাকা, এটা গরুর দাম হয় 1200 টাকা। তুমি ওরে যাও, আউটই যাও। চাচা কত দাম হয়েছে এটা? 27 পর্যন্ত দাম হয়েছে 27,000 পর্যন্ত। 27 বেচা হয় না রে? না বেচা হয় না রে? জি না কেন? 30 দিছে বেচা যায় না আপনার 30 দিছে বেচা হয় না। দেখি এটা কত কান হইব? 35 হ্যাঁ দেখি 35 কেজি হইব নি? 50 কেজি হইতো না? 30 নিচে হইলে বেশি হয়ে যায় না চাচা? জি না ঠিক আছে নি? কটা বেচছেন গরু পর্যন্ত? না আমরা বেশি চিনি ও মাত্র তবে একটা বেচছেন না? জি না বেচা কিনা কমন নাকি তো বাজারে? না মোটামুটি ওর ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা, যাই হোক। গরু ছোট বড় সব ধরনের গরু আছে এই বাজারে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। আপনাদের চোখের সামনে শহরে এই বাজারটি সিলেট এয়ারপোর্ট সড়কে চকিদিকি এলাকায়, রূপসা আবাসিক এলাকা, এই এলাকায় কিন্তু এই গরুগুলো আছে। আমরা ভাই সাহেব কিনা কিনাতনি কিনাতনি কিনাত কিনাতনি কৌকায় কয়া যাও কিছু বাজার দাম বেশি না কম? বাজার তো দাম বেশি, গরুর দাম বেশি করে গরুর দাম বেশি, এনে গরু কম দেখা যায়। কমের জন্য খুচরা গরু পাইছো নি? এটা হ্যাঁ? খুচরাটা দেখছো নি? খুচরাটা না এটা দেখছো নি? আচ্ছা দেখি আমরা পাইনি। আমরা এই মাত্র আসবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আছে আরও গরু, আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মোটামুটি এখানকার গরুও কিন্তু বড় গরু আছে এবং গরু আরও আসতেছে। আর সিলেটে আমরা যতটুকু জানি যে অন্য অন্য বছরের চাইতে এবছর গরু একটু কম দেখা যাচ্ছে। অন্য বছর কিন্তু এই টাইমে বিভিন্ন বাজার বসে, বিভিন্ন রাস্তাঘাটে বাজার বসে, কিন্তু আজ পর্যন্ত যতটুকু বুঝলাম যে গরুগুলো শেষ পর্যন্ত ক্রেতারা যদি কম থাকেন তাহলে ঠিক আছে, যদি ক্রেতারা প্রতি বছরের মতো থাকেন তাহলে গরু সর দিবে। এটা কত টাকা দাম? 1,60,000 দাম হয়েছে কত? এর দাম বলছে মেলা রকম, হ্যাঁ? 35, 30, 25। 1,35,000, 30, 25। জি এটা ওজন কত কান হইব? এটা ওজন 4.5 মন। 4.5 মন। দাঁত কয়টা এটা? দুইটা। দুইটা। বয়স কত দিন হবে? বয়স বছর তিনিক। খুঁত নাই গরুতে না? না কোনো খুদ নাই। একবারে কত দিবেন আপনি? বাটার রেট বাটার রেট 45 হলে ছাড়বো। 45, 1,45,000। ওজন কয় মন? 4.5। 4.5 মন। জি 1,45,000 একটু বেশি হয়ে যায় না? বেশি। দেশের থেকে আমরা কিনে আনছি, কিনা বুঝছেন? কি বেশি রেট হয়েছে? জি আরো খরচ আছে আনতে, না ভাড়াটা তো আছে। কোন জায়গাতে আসছেন? কুষ্টিয়ার থেকে। কুষ্টিয়া থেকে আসছেন না? জি শেষ পর্যন্ত কি করবেন যদি দাম উঠে না? এখন দাম যদি না ওঠে তখন হয় গরু ফেরত নিয়ে যেতে হইব, তাহলে ফ্রিজে রাখতে পারবেন? এখন আরেক বছর পালতে হইব আবার। পারলে লাভ হইব? আর লাভ না হইলে তো একেবারে লসও তো দিতে পারবো না, হয় 5,000, 2,000, 5,000 লসও যদি হয় তা ছাড়িয়ে দেবো তখন। 2,000-5,000 টাকা হইলে ছাড়িয়ে দিতে পারেন, কিন্তু বেশি তো দিতে পারবেন না না মানে এটা বুঝেন। আপনারা তো লাস্টে ব্যবসায়ী, প্রতি বছর ব্যবসা করে সিলেটে আসেন। জি। এখন পর্যন্ত সিলেটের কাস্টমারের অবস্থা কি কি বুঝেন? না কাস্টমার আছে, কাস্টমার প্রচুর আছে ইনশাল্লাহ। আছে। জি কিন্তু দাম বাড়ছে না। না না কাস্টমার যদি প্রচুর থাকে তাহলে হয়তো শেষ পর্যন্ত দাম বাড়তে পারে। হ্যাঁ আশা করা এবার যায়। গরুর সংখ্যা অনেকটা কম, অনেক গরু পানিতে নষ্ট হয়ে গেছে, মরে গেছে, এরকম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, আবার কুরবানির সংখ্যাও কম হতে পারে। তো এখানে অনেক গরু আছে, আপনারা তো বুঝতেছেন বা বুঝলেন, জানলেন, আমরা জানানোর চেষ্টা করছি। এটা কি আপনার? এটা আপনার ভাইজান গরু কিনবেন? কি বুঝেন দাম ঠাম মানে কি বেশি বলে না কম বলে? দাম তো তারা যেভাবে চায় গরু, গত বছর থেকে মনে করেন প্রতি গরুতে লাগে দেখা যায় যে 50-60 হাজার টাকা বলন, মানে বড় গরুতে? বড় গরুতে প্রতি গরুতে 50-60 টাকা? 50-60 হাজার টাকা আরো বেশি, কারণ আছে লাখের উপরে বলন। যেগুলো গরু গত বছর চাইছেই তারা 2,20,000, এই বছর চায় 3,20,000, 4 লাখ টাকা এরকম চায় দাম। মানে দামেই 1,00,000-1,50,000 টাকা কিন্তু বাড়তি এখন বুঝছেন? মানে এদিকে আপনি কি এই কাস্টমার বাজারে হিসেবে আসছেন না? আরো আমরা গেছিলেন? না, আমরা গেছিলাম কাজীবাজার, একটা গেছিলাম কালকে, একই অবস্থা? ওই একই অবস্থা। তারপরে তো বাইরের ডিস্ট্রিক্টের লোক, আমরা মনে করলাম যে বাইরের ডিস্ট্রিক্টের লোকের গরু কিছু সস্তায় পাওয়া যাবে, কিন্তু আসলে এটা না, দেখা যায় আমাদের সিলেটি গরুই ভালো আছে অনেকই। আচ্ছা আচ্ছা। বড় বড় গরু যেগুলো আছে এগুলো নেওয়া যেতে পারে, কিন্তু এখন তারাই তো বলতেছে গরুর দাম, যারা পাইকার আছে তারাও তো বলতেছে আবার গরুতে দাম আছে। দাম আছে, কারণ তারা দাম দামে তো কিনে নিয়ে আসছে। বুঝছি, দাম থাকতে পারে, খাবার দাবার দাম আছে, কিন্তু এটা ওনাদের তো আর খাবার দাবার কিনা খাওয়া লাগে না, গাছ আছে আছে খাওয়াইলেও হয়, ওই হিসেবে তো দাম তারা চাইতো। এখন তো এমনি ওভার চাই, ওভার। আসলে এই অভিযোগগুলোর আসলে শেষ কোথায় আমি জানি না, কারণ যেই বাজারে যাচ্ছি এ ধরনের অভিযোগ আসছে। বিক্রেতারা বলছে দাম খাবারের জন্য বেড়েছে, আর ক্রেতারা বলছেন তারা অতিরিক্ত দাম চাচ্ছেন।
জন্য বেচা কেনা হচ্ছে না, তো শেষ পর্যন্ত কি হবে জানি না। এটা এটা কত টাকা? এটা দাম দাম হয়েছে, বিক্রি করবেন কত? ও দাম চাচ্ছে 1,60,000। এটা ওজন কত কান হবে? আপনার মন 5 আছে, 5 মন। না বা 5 মন তো বেশি হইব। হ্যাঁ 5 5 5.5 মন হবে। এটা 5.5 মন হবে, 1,60,000 টাকা দাম চাচ্ছে। এখন আপনারা কথাবার্তা বলে এটা দাম করে নিতে পারেন। তারপরে দাম হয়েছে এটা আপনার, এটা আপনি বলবেন না? এই বাবু ভরো তুমি, এই এটা এটা আপনার, এদিকে থাকো, এদিকে থাকো। এই দুটা কি দুটা কি ভাই বোন নাকি, না ভাই? দুটোই ভাই, ভাই বোন না, ভাই বোন। মানে এক মায়ের না 2 মা? 2 মাস আপনি কিনছেন কিনছে, এক জায়গা থেকে না 2 জায়গা থেকে? 2 জায়গা থেকে। সে তো 2 মায়ের, নিঃসন্দেহে এখানে কোনো ভুল নাই। ভুল নাই। ঠিক আছে, তো এটা দুটা গরু তো একই কালার, একই সাইজ, একই সব। এখানে আমার সন্দেহ লাগলো যে দুটা বাচ্চা কিংবা একসাথে জন্ম নিছে, এটা তো না। ঠিক আছে, এটা ওজন কতটুকু? এদের আপনার ওজন আছে প্রায় 7 মন। 7 মন। এটা কত বিক্রি করবেন? আপনার আমাদের 1,70,000 হলে বিক্রি করতে চাইছে। 70 70, কিছু কম হবে না? হবে, সেটা তো খদ্দের ভিতরে। যদি কতটুকু কম হবে, এরকম না এরকম, অল্প না বেশি? মানে আপনার আমি 150 হলে বেশি দিতে। না অনলাইনে যাচ্ছে তো, অনেক ভাই বন্ধুরা দেখে তারা চলে আসতে পারে। কারণ আমরা যে ভিডিওগুলো করি অনেক প্রবাস থেকেও তাদের ভাই বন্ধুদের পাঠিয়ে দেয়, তো হয়ে যেতে পারে, এই জন্য বলছি আর কি। যাক আমি 60 হলে বিক্রি করে দেবো। 1,60,000। আর ওইটা? এটা আপনার 1 লাখ। এটা বড় না ছোট? এটা বড়, 8 মনের উপর মাংস আছে। এটা 1,70,000 1,70,000 বলছে আর কি, দাম বলছে। বিক্রি করবেন কত? আমার আশা আছে যে 200 বেচার জন্য। 200, মানে 2 লক্ষ। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। এবার কি গরুর দাম বেশি? না, গরুর দাম খুব, আমাদের খাদ্য খাবার যা খাওয়াইছি তাতে আমাদের পোষাচ্ছে না। এটা 2 লক্ষ বেচলে কি বেশি হয় না? 2 লক্ষ টাকা তো বেচা যাচ্ছে না। জি না, বেচা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো কতটুকু আশাবাদী আছেন যে এবার কাস্টমার বাড়বে বা গরু বিক্রি হবে ভালো দামে? আশায় আছি, আজকের দিনও আমরা আছি, কালকেও দেখবো কি হয়। কি হয়। এখনো বুঝতে পারতেছেন না? না, এখনো বুঝতে কোন পারছি জায়গা না। থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আসলে বাইরের বিভিন্ন জেলা থেকে সিলেট বিভাগে অনেক গরু আসছে, তবে তারা এবার গরুগুলো নিয়ে এসে হতাশায় আছেন। আসলে দাম তাদের মনের মতো হচ্ছে না। সিলেট বন্যায় কবলিত সিলেটের দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেই ক্ষতিটা মানুষ পুষিয়ে উঠতে হলে অনেক কষ্টের প্রয়োজন। আর এখন পর্যন্ত বাজার হাটে কাস্টমারও কম দেখা যাচ্ছে। অনেকে হয়তো কুরবানি দিবেন না, অনেকেই বিভিন্নভাবে বলছেন যে কুরবানির টাকার কিছু অংশ কমে গেছে, বা সাহায্য বা ত্রাণ বিভিন্নভাবে দুর্যোগের যে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন। তো শেষ পর্যন্ত কি হবে আমরা নিজেরাও বলতে পারতেছি না। আমরা যা করছি, যা পাচ্ছি, সবগুলো সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। যদি আপনাদের মাথায় কিছু আসে তাহলে আমাদেরকে একটু শেয়ার করবেন, আমরা বলতে পারবো আমরা বাজার ভালো না খারাপ, বেশি না কম, কাস্টমার বেশি না কম, কোনো কিছু বলতে পারছি না। হ্যাঁ, কাস্টমারই নাই, কুরবানি দেবে না। তারা বলছেন কাস্টমারই কম, এই কুরবানি দিবে না সিলেটের লোক তাইলে। আচ্ছা, যাই হোক, গরু আছে, তারা অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন সিলেটে, তারা প্রতি বছরই আসেন। এদিকে আসেন, আমরা আপনাদেরকে এটা কার এই বড় গরুটা? এটা ছাগল না গরু? বা এটা কালার। এই আপনার কাছে কি কোচ্চা গরু আছে? কোচ্চা গরু আর 3 লেঙ্গুড়ালা? এটা জি, আর 3 লেঙ্গুড়ালা আছে। এটা কার? আপনার? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের যে চকিদিকি যে বাজার, এই বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি। তারা আসলে এখানে তারফাল দিয়ে গরুগুলোকে, আরে বাবা বাজার, এটা কার গরু? এটা আপনার? মালিক নাই? মালিক নাই? মালিক নাই, রাইখা গেছে গা। আপনারা বেচা দেন, বলবেন বাজার কে নিয়ে গেছে, বলতে পারি নাই। ঠিক আছে, হ্যাঁ। আপনার এটা কত দাম? মাঝেরটা 1,65,000।
নিয়ে নিছি ভাই। আপনার আপনার বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া কুমারখালী থানায়। কুষ্টিয়ায়? কুষ্টিয়া কুমারখালী থানা। আপনাদের ওইদিকে কি কোচ্চা গরু আছে? কোচ্চা গরু? কালো গরু। কোচ্চা কোচ্চা করছে মানে বুঝলাম সবুজ। সবুজ বলতে কালো আছে, লাল আছে, সাদা আছে। আর সবুজ? সবুজ এগুলো আমরা দেখি নাই। না না, তিন লেঙ্গুল? এরকম ভাষা বুঝি ভাই যে তিন লেজ না, ওটা নাই। তিন লেজও নাই? না তিন সিংহ নাই? না, আচ্ছা আচ্ছা, যাই হোক, তিন লেজও নাই, কোচ্চা গরুও নাই, মানে কোচ্চাও নাই, সবুজও নাই না? তিন লেজালা একটা আইসে শুনলাম আমরা। তিন লেজ কোচ্চা নাই, এরকম হয় না? হ্যাঁ, বুঝি নাই। তিনটা লেজ, তিনটা এই তিনটা লেঙ্গুড় বুঝো? লেঙ্গুড়? লেঙ্গুড় কি? লেঙ্গুড় কি বুঝো? লেজ লেজ। হ্যাঁ, কোচ্চা বুঝো? কোচ্চা সবুজ সবুজ, হ্যাঁ বুঝি। বুঝো? হ্যাঁ আছে এগুলো আপনাদের দিকে? নেই 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 আমাদের সিলেটে আছে, দেখো না একদিনও। আমার কুষ্টিয়া আপনার, আমার বাড়ি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় শেখপাড়া, তার পাশেই। এ কোচ্চা গরু নাই? খুচরা করে নাই। নাই, আচ্ছা, তা আমাদের সিলেটে আছে, দেখে যাইও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা আছি এই বাজারে চকিদিকিতে। চকিদিকির যে বাজার আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এ রে ভাই, এটা কোচ্চা কালার হয় কেমনে? কোচ্চা কালার এটা না তো? কোচ্চা কালার, এই যে এই কথা বলেন, বাইরে থেকে ফোন আসছে, কথা বলেন। হ্যালো, গরু বিক্রি হচ্ছে? জি বিক্রি হচ্ছে। কটা বেচছেন? আমি বেচছি 5টা বিক্রি করছি কোন জায়গা থেকে? এখান থেকে? এই জায়গায়। কয়টা গরু আপনার? আমার গরু 28টা। 28টার মধ্যে 5টা বিক্রি করছে? 5টা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এর কি লাভ হয়েছে নাকি? হ্যাঁ মোটামুটি ভালো লাভ হয়েছে। ভালো লাভ হয়েছে। বাজারের অবস্থা কি? হ্যাঁ মোটামুটি ভালো আছে। ভালো আছে না? জি। আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন যে এই চকিদিকির যে বাজার আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা আপনাদের সাথে আছি লাইভে। ইনশাআল্লাহ আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিওগুলো। হ্যাঁ, এগুলো সব বেচার বাকি? জি বেচেছেন কয়টা? বেশি যে পর্যন্ত 7টা গরু বিকিস। কটা? 7টা। আসছেন কবে? গত কাল রাত্রে 8টার দিকে। কয়টা গরু আপনার? গরু আছে আপনি 28টা। বিক্রি করছেন ছোট গরু না বড় গরু? শুরু করে এই সাইজে কত করে বিক্রি করলেন এই সাইজে? 55,000, 55,000, 50। 55, 55, 50 এরকম। আচ্ছা আচ্ছা, গরু বাজার কি আসলে দাম বেশি না কম? কাস্টমার কম আর কি। বাজার দাম মোটামুটি আছেন ঠিকই, কিন্তু কাস্টমার কম। হ্যাঁ, কাস্টমার কম। কাস্টমার কি বাড়বে না? আশা করি পারবো। এর আগে কি সিলেটে আসছিলেন? যে আগে আসছি। এরকম টাইমে কি কাস্টমার বেশি থাকতো? ঈদের জি দুদিন জি আগে বা জি তিন দিন আগে? জি জি এবার এবার কম। এবার কম। যাই হোক, আমরা আছি চৌকির দেখি গরুর বাজারে, যেটা এয়ারপোর্ট রোডে অবস্থিত। আপনারা চাইলে আসতে পারেন এখান থেকে। আমরা এই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করছি যাতে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, নিতে পারেন আপনাদের পছন্দের গরুগুলো। ছোট বড় সব ধরনের গরু কিন্তু এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। কিটা অবস্থা? গরু বিক্রি হননি ভাই সাহেব? হ্যাঁ বিক্রি করছি ভাই। কটা করছেন? 2টা করছি। আজকে? হ্যাঁ আজকে। কোন জায়গাতে আসছেন আপনি? বগুড়া। বগুড়া থেকে? জি। আচ্ছা, কটা গরু আপনার? 16টা। 16টা। দুইটা কি আপনার চাহিদা মতো পাইছেন না? হ্যাঁ চাহিদা মতো পাইছি। দাম বেশি না কম এখন? একটু বেশি। একটু বেশি আছে। হ্যাঁ। আপনারা এটা কত টাকা বিক্রি করছেন? এটা 1,20,000। 1,20,000? হ্যাঁ। এটা ওজন কতটুকু হবে? 4 মণ প্লাস। 4 মণ প্লাস হবে না? মাইনাস হবে না? না মাইনাস হবে না, 4 মণ প্লাস। প্লাস হবে। 1,20,000 না হলে বিক্রি করা যায় না? না। আচ্ছা আচ্ছা, এটা দাম হয়েছে? হ্যাঁ দাম হয়েছে 100। 105 হয়েছে, মানে 15 নিচে আছে। হ্যাঁ নিচে আছে। যাই হোক, আসলে দামটা একটু বেশি। যারা বিক্রেতা আছেন তারা নিজেরাই বলছেন যে এবারের গরুর দাম তারা দামে ক্রয় করেছেন এবং খাদ্যের দাম বেশি। হ্যাঁ, খাদ্যের দাম বেশি, আপনার সব কিছুর দাম বেশি, সব ভাড়া, গাড়ি ভাড়া বেশি, সব কিছু ভাড়া খরচা বেশি। কিছু আপনাদের আসা সব যাওয়া, খাদ্যের সব যে মিলে আপনার দামটা খরচা বাড়ছে, বেশি, দামটা বাড়ছে। এই জন্য দামটা বাড়ছে। আর
বাংলাদেশ সরকার তো আপনার সবটাতেই মনে করেন যে এইভাবে দাম বাড়াইছে। দাম বাড়াইছে। তো আমার গরুতে যদি দাম না বাড়ায় তাহলে তো আপনার সমস্যা। যাই হোক, এবার গরুর দাম বেশি, এটা জেনে রাখুন যারা প্রবাসে আছেন। আপনারা অনেকেই প্রবাস থেকে বাজেট কম দিচ্ছেন। তারা অনেকেই বলছেন যে আপনারা লাইভ দেখে থেকে বাজেটটা কম দিয়ে দিচ্ছেন, এই জন্য তারা গরু কিনতে পারতেছেন না। তো এখন একটু বলাইয়া বাজেটটা দেন বেশি বেশি করে, নাকি দামা? নাইলে তো গরু কিনা আইতো নাই। এটা কার বাইসা নি নাকি দা? ও, এটা লোকাল নি নাকি দা? গরুর গরু। এটা কতক্ষণ ওজন হইব? 3 মন হইব না নি? কত বেচা লাগে? আপনার 85,000। কত? 85,000। 85,000। জি জি। দাম হইছে নি? দাম হইছে 70-72। 70-72? জি 70-72 75 বেচা না? জি না, 75-এ বেচা যায় না। দাম বেশি বার করে। জি জি। কাস্টমার কি তা আসুন নি? আসুন মোটামুটি কাস্টমার ভালো আছে। বেচা কিনা কম হয়? না বেচা না, মোটামুটি ওর কম না। জি জি। আচ্ছা, যাই হোক, এখনো আরো 2 দিন আছে ঈদের বাজারের জন্য, শুক্র এবং শনিবার। আর আজকের তো পুরো রাতটাই আছে এবং শেষ পর্যন্ত কী হবে জানি না। তবে আজকে এখন পর্যন্ত বাজার জমেনি, বেচা কিনা এখনও শুরু হয়নি। কম বেশি মোটামুটিভাবে আছেন মানুষ। তো এদিকে আরও গরু আছে, প্রচুর গরু। এই পুরো এলাকা জুড়েই কিন্তু গরুর বাজার। আমরা এখানে একটা মাঠ আছে, ভিতরেও একটা মাঠ আছে, আমরা সেটা যাচ্ছি, আপনারা একটু দেখেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের এই লাইভে ঐতিহ্যবাহী চকিদিকি গরুর বাজারে। আপনারা একটু দেখে নিন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি। যারা দেশে বিদেশে আছেন, প্রবাসে আছেন, অবশ্যই আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তব ভিডিওগুলো দিয়ে যায় এবং সেই সুবাদে কিন্তু আমাদের বাস্তব ভিডিওগুলো আজকে এই মুহূর্তে এখানে খুবই সুন্দরভাবে তারা বাজারটি করেছেন। এখানে কোনো ধরনের কাদা বা কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু এখানে সুন্দরভাবে এসে গরুগুলো ক্রয় করে নিতে পারেন। ভাই, কিতা অবস্থা? গরু দেখলেন নাকি? জি ভাই, গরু তো দেখলাম, গরু তো দাম লাগে বেশি একটু। দাম বেশি লাগে? জি ভাই। মানে কিনা দাম না? কিনা জান না, এখন দাম ছাড়েন না তারা, মনে হয় কালকে লাগা। তুলনায় কি পরিমাণ একটা গরুর দাম বেশি? বহুত বেশি দাম গরু। গরু তারা এবার কত কইরা? 140, 60, 60-এর কম, 160-এর কমে তো গরু নাই। 60-70, 140 লাগলেও এটা 160-70,000 দাম, 4,000 আলা। তো জানতাম না, দাম তো এখন ছাড়া না। দেখি আমরাও আটরাম, দেখি যেন কি দাম। মানে এবার গরুর দাম বেশি, গরু কমও লাগে না, দামও বেশি লাগে। বেচা ক্রেতাও না, গরু তো বিকে না, দেখলাম না তো খেলু জি। এই দামের কারণেই কিন্তু গরু বিক্রি হচ্ছে না। যারা ক্রেতা আছেন তারা সবসময় এক কথাই বলছেন যে দাম অতিরিক্ত, তারা গরু কিনতে পারছেন না। বিক্রেতারা বলছেন যে দামে কিনে নিয়ে এসেছেন, তারা সস্তায় বিক্রি করবেন না, প্রয়োজনে তারা গরুগুলো নিয়ে যাবেন। তো শেষ পর্যন্ত কী হবে এটা বুঝতে পারতেছি না, যে গরুগুলো নিয়ে যাবেন না কিনবেন, এটা আসলে বোঝা যাচ্ছে না। আবার আসেনি গরু? গরু কটা? 17টা। 17টা? আর কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়ার থেকে। কুষ্টিয়া থেকে বিক্রি করছেন? একটা বিক্রি হয়েছে কবে? আজকে? কত টাকা বিক্রি করছেন? 1,40,000। বড় গরু ছিল? বড়। কয় মনের ছিল? ওই 7 মনের কথা বলছিল। 7 মন? 7 মন। 1,40,000। হ্যাঁ, তাই বলছি। ধরো 7 মন। 7 মনের গরু যদি 7 মনের গরু 1,40,000 সেই মোটা। সস্তায় নিছে? সস্তা গরু। সস্তায় নিছে। আপনার কোন গরুগুলো এখন? এই যে এখান থেকে ওই পর্যন্ত আর ওই যে ওই পাশে আছে। মানে এগুলো আপনার? ওইটা কয় মন হবে? ওটা এটা 4.5 মন হবে। এটা কত বিক্রি করা লাগে? এটা বাটার রেট বেশি আছে 95,000। বাটার রেট। হ্যাঁ, বাটার রেট 1 টাকা কম হবে না। আর কিছু কমে না? না, এটা 1 টাকা ঈদের মিষ্টি খাওয়ার জন্য 1 টাকা 1 টাকা কম হবে না। মানে কমবে না? 1 টাকাও না? না না। আরে বাপ রে, আপনি তো আমাদের সিলেটের জাফলংয়ের পাথরের মতো শক্তি। না, আমি মূল আপনার হচ্ছে ওই কষাই রেটের দিকেও কমে দিছি। এটা কষাই রেট থেকে কম? কম। কত? আপনি যে কোনো কষাই ডাক দেন, কত বলছিলেন? একই রেট 95। এক রেট 95। যাই হোক, এটা একদম বাটার রেটে বলে দিয়েছেন, কারণ চকচকে সাদা এই গরুটি খুবই সুন্দর গরু। তবে তিনি বলছেন 4.5 মন হবে। দাঁত কয়টা? দুইটা দাঁত না? আচ্ছা, যাই হোক, এটা 95-এ নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন চকি দেখি বাজারে এবং ভিতরে, একদম ভিতরে গরুটি আছে। এই যে মাজন,
এই যে চাচা এখানে বসে আছেন, ওনার প্রায় 17টি গরু আছে। তো এখানে আরেকটি, এটাও আপনার, এটা কত বাটা? কোন চাচার উপরে? আবু চাচা বেচবে, এটা আপনি বেচবেন না? আমি ওইসব দামাদামি ভালো লাগে না। ও ঠিক আছে, এটা কি দাম হয়েছিল আপনার? এটা এটা আমার কুষ্টিয়ার থেকে দাম হয়েছিল 1,05,000 কুষ্টিয়ায়? কুষ্টিয়া। আর সিলেটে আইসা? সিলেটে এসে ওই কেউ 60,000 বলছে, কেউ 70,000 বলছে, কেউ 65,000 বলছে, এর কোনো ঠিক নাই। কেউ মানে 60 বলে? হ্যাঁ, কেউ কেউ 1,15,000 গরু 60 বলে? 60 বলে। কুষ্টিয়া 1,15,000 দাম হয়েছে? 1,15,000। ও চাচা আইসেন, চাচা কয়ে দাও। যাই হোক, আপনারা দেখছেন যে না না, এক না, খালি 95 বাটার রেট। ঠিক আছে, যাই হোক, চাচা একদম এক রেটই বলে দিয়েছেন, এটা অনেক ভালো বিষয়। দেখতে কিনতে আইছেন নাকি না দেখতে আইছেন? কি বুঝেন বাজারের অবস্থা কি? বাজার টান আছে, মানে গরুর দাম বেশি? দাম আছে, বিকেন নি গরু কিছু কম বিকেল, খারাপ লাগেনি? আর এবার কিতা এটা কুরবানি কমইব না কিতা লাগে? বোঝা যায় না তো কিছু। এইলা টাইমে তো অনেক গরু কিনুন না, সিলেটের ব্যবসা হইল গিয়ে আপনার এই যে একদিন আগে করে সবাই, একদিন বা আগে 2 দিন আগে, কালকে বুঝাইব, কালকে আর পরদিন বুঝাইব, এর আগে বুঝাইতো না। আচ্ছা, যাই হোক, গরু আছে এখানে, অনেক গরু আছে। আমরা যদি বলি আপনাদেরকে আসেন তাহলে ভুল হবে না। এখানে প্রচুর গরু পাবেন, আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কিতাবা গরু চলেননি? হ্যাঁ চলেননি? হ্যাঁ, বুঝো নি? বগুড়ার আমার মাত বুঝো না? না, কেন বা ভালো আছো নি তুমি? আসবো, হ্যাঁ, হ্যাঁ ভালো আছি, এখান থেকে বুঝো? হ্যাঁ। আচ্ছা, এই যে ও আমার না, হ্যাঁ, ও আমার না, আপনার নাইনি? আচ্ছা, যাই হোক, বলছি গরু বেচা কেনা কেমন হচ্ছে আপনার? গরু বেচা হচ্ছে না, দাম কম বলিচ্ছে, কম বলছে, আর আপনারা বেশি বলছেন? হয়তো আমাদের চাওয়া বেশি হচ্ছে। মানে যেভাবে নিয়ে আসছেন এবার বলছেন হ্যাঁ, দামটা কিনতে বেশি? দামটা আসলে মাংসের দাম বেশি, তো সেখানে গরুর দামও কিনতে বেশি। এই জন্য হ্যাঁ, গরুর খাবারের দামও তো বেশি। বেশি। এটা কয় মন হবে আপনার? এটা 4 মণ হবে। কয় মন? 4 মন। এটা কত বিক্রি করবেন? 1,20,000 চাচ্ছি। 1,20,000? 4 মন ওজন, একদম বাটার রেট বলে দেন। 1,05,000 হলে ছেড়ে দেবো। বাটার রেট? হ্যাঁ। 1,05,000 হলে এটা ছেড়ে দিবেন বাটার রেট। আর 500 টাকা আর কমা যায় না না মিষ্টির জন্য? না, একবারে। একবারে? হ্যাঁ, একবারেই বলেছে? একবারেই। 1,05,000 হয়তো বা এটা বিক্রি হয়ে যাবে, যেতে পারে 1,05,000-এ। অনেক ভালো গরু, সুন্দর গরু, লম্বা গরু আছে, মোটামুটি ঠিক আছে, খারাপ না। 1,05,000 একদম। আর এই কালোটা কত একেবারে? হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো আছেন? হ্যাঁ, এটা একবারে কত? হ্যাঁ, 1 লক্ষ বাটার রেট? বাটার রেট 1 লক্ষ? 1 লক্ষ। আচ্ছা, এটা ওজন কতটুকু হবে? এটা ওই 4 মতনই হবে, একটু কম হবে, অল্প একটু কম হবে। একটু কম হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 4 মন থেকে একটু কম হতে একটু পারে। কম হবে। এটা একদম বাটার রেটে 1 লক্ষ টাকা, একটি টাকাও তিনি কম দিবেন না। আপনারা চাইলে কিনে নিতে পারেন। গরুতে খুঁত আছে তো? খুঁত মানে আঘাত আছে? নাই না? খুবই সুন্দর গরু, তবে চাইলে নিতে পারেন। আগামীকাল হয়তো রেট বাড়তে পারে না? আজকে রেট বলছেন না, আগামীকাল পর্যন্ত? মানে যদিন থাকেন ওদিনের জন্য বলে দিয়েছেন। আগামীকাল যে আরো কিছু খাওয়াইবেন, এটার তাহলে ইনভেস্ট হবে, তো এটা দেওয়া লাগবে না বলুন এই রেটে? আচ্ছা, যাই হোক, উনি আছেন এই যে চকিদিকি বাজারের ভিতরে, এই যে বিল্ডিংয়ের ভিতরে। ওনাকে দেখেন, এখানে 2টা গরু আমরা দেখাইছি, একবারে বাটার রেট। বাটার রেটে ক্রয় করতে চাইলে আপনারা আসতে পারেন। 1 লক্ষ টাকা আর 1,05,000 টাকা, এই 2টা গরু। এটা আইরাম ভাই সাহেব, এটা আপনার নেই? হ্যাঁ, এটাও আমার। এটা বলে দিন, একবারে বলে দিন। ওটা 140 দাম। 1,40,000 হ্যাঁ, বাটার রেট? বাটার রেট। ওজন কতখান হবে? ওটা 5 মণ হইব। 5 মন। আপনার মোবাইল নাম্বার আছে? আছে। বলেন। 01734 01734 86 23 44। 86 23 44। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কি সবুজ গরু আছে, মানে কচ্ছা গরু? সবুজ গরু নাই তো। কচ্ছা গরু আছে?
তিন লেঙ্গুর, তিন লেজ, না না হলে গরু নাই তিন লেজও নাই না। আপনাদের ওদিকে নাই? না কুষ্টিয়ার জীবনে দেখেন নাই? কি বলেন, আপনাদের দিকে গরু কারখানা, আপনার কোচ্চা গরু দেখেন নাই? না হলে 3 লেঙ্গুর আলা গরু নাই নাই। যাই হোক, তিন লেঙ্গুরালা গরু নাই, কোচ্চা গরুও নাই। ওটা নি ভাই। হ্যাঁ, এখানে আরেক গরু আছে, আমরা একটু দেখি। এটা কার? এটা আপনার? আসেন আসেন, একটু কথা বলি, আপনাদের শরীরটাও চাঙ্গা হবে। বসতে বসতে আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, ডায়াবেটিস হয়ে যাবে। আপনার কটা গরু আছে? 15টা গরু? জি। এ দেখা দিছে তো আপনাকে? দিবে না। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে দেন, বাটার রেট বলে দেন। অনলাইনে যাচ্ছে, আমরা এখানে কিছু গরু বিক্রি হোক, আমরা এটা চাই। বাটার রেট এটা ওজন, এই ভাই সব বিয়াদবি করে, এটা কত বিক্রি হবে এটা? এটার দাম চাওয়া 1,80,000। আচ্ছা ওকে, 1,80,000 না? হ্যাঁ, আর বিক্রি 60। বিক্রি 1,60,000। ওজন কতটুকু হবে? ওজন 6 মন। 6 মন হবে না? জি। 1,60,000 বিক্রি, একদম বাটার রেট। বাটার রেট বাটার রেট। খুদ আছে? নিখুঁত কোনো খুদ নাই? না। ওজন 6 মন। 6 মন। দাঁত কয়টা? 4টে। 4টা। জি। একদম বাটার রেট, 6 মন ওজন। এটা আপনারা 1,60,000-এ পাবেন। আচ্ছা, কিছু কমানো যাবে না? সেটা এখন 2-1,000 এটা কাস্টমারের সাথে, মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য দিতে পারেন। এটা কাস্টমারের এটা উপর বেসেস করে। 2-1,000 হ্যাঁ হাতে আছে। হ্যাঁ। আচ্ছা, 2-1,000 হাতে আছে, মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য আপনারা পাইবেন। এটা 1,60,000 একদম বাটার রেট। এটার সাথে এটা ফ্রি নাকি? হ্যাঁ। দেখেন ভালো করে বলেন, ফ্রি না? এটার সাথে এটা বাসুন না? এটা ফ্রি না? আচ্ছা, অনেকে তো এভাবে ফ্রি দেয় ঈদের সময়। হ্যাঁ। এটা কত? এটা ছোট গরু না? ছোট গরু। কত এটা? বাটার রেট 65। 65। ওজন কতটুকু হবে? এই মন ডাইরেক্ট 2.5 মন। 2.5 মন। কয়টা গরু আপনার? 15টা। 15টা। বেচা কিনা হয়েছে? না, আজকে নামলাম 3টার দিকে। আজকে 3টার দিকে নামছে? জি। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? বগুড়া। বগুড়া কি কোচ্চা গরু আছে? কোচ্চা গরু? হ্যাঁ, চিনেন কোচ্চা? মহিলা। না, সবুজ গরু। ও সবুজ? না নাই না, বগুড়ায় কোনো সবুজ বগুড়াতে নাই, সিলেটে আছে, দেখছেন? সবুজ গরু নাই আমাদের। আর 3 লেজালা আছে? 3 লেজালা? হও, 3 লেজও নাই? না। নাই, এগুলা নাই বগুড়াতে, এগুলা সিলেট আছে। আর যাই হোক, আমরা আপনাদেরকে আসলে অনেক গরু আছে, আমরা দেখালে প্রচুর গরু দেখাতে পারি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে গরু প্রচুর আছে, বেচা কেনা কিন্তু কম। কাস্টমারের সংখ্যা তেমন দেখা যাচ্ছে না, কেন জানি না। তবে আগামীকাল না আসা পর্যন্ত আমরাও বুঝতে পারবো না যে এবারে কত শতাংশ কুরবানি হবে। বন্যার পানিতে মানুষ দুর্যোগে, কষ্টে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ অনেক লসে আছে, লোজারে আছে। আর বন্যার সময় মানুষ অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা মানুষদের করে দিয়েছেন। তো সেই জন্য অনেকেই অনেকভাবে বলছেন যে হয়তো কুরবানির বাজেট কম, অনেকেই কুরবানি দিবেন না, এরকম অনেক তথ্য বা অনেক কথাবার্তা আমরা শুনছি। আসলে জানি না কোনটা কি হবে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই চকিদিঘির এই বাজারটি উপস্থাপন করতে। আপনারা যারা গরু ক্রয় করতে চান, আপনারা আসতে পারেন ঐতিহ্যবাহী চকিদিঘিতে। এখানকার এই যে এবছরের বাজার বসেছে, অনেক গরু আছে, ছোটো বড় সব ধরনের গরু আছে। আমরা ধীরে ধীরে বের হয়ে যাব, আপনারা আসেন আমাদের সাথে। আমরা অনেক কথা বলেছি, আপনারা শুনেছেন, বুঝেছেন, দেখিয়েছি। ক্লান্ত হয়ে গেছেন না? বিক্রি হয়েছে গরু? কোনদিন আসছেন? ও, আজকে আসছেন না? যাই হোক, কুষ্টিয়া বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা আসছেন, কিন্তু গরু বিক্রি হচ্ছে না। তাদের মন অনেকটা খারাপ, যেটা আমরা বলছি। তো বন্ধুরা, আমরা শুরু করেছিলাম, শেষও করে দেব। আপনাদের জন্য আমরা আছি ইনশাল্লাহ। আপনারাই কিন্তু আমাদের সাথে আছেন, আপনারাই আমাদের সাথে থাকবেন। বাস্তবতা ঈদের আগ পর্যন্ত বাস্তব ভিডিওগুলো আপনারা পাবেন। নুসরাত আছেন, সুনামগঞ্জ জেলা নিউজ আছেন, এবং ওয়াসিম আছেন। যারা আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা একটু শেয়ার করে আনন্দিত করেন, আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে। আয়ো, এদিকে আছে আরো গরু, আপনারা দেখেন।
আমি আসলে এই যে গরুর কথা বলতে বলতে তো ক্যামেরার সামনে বা পিছনে অনেকটা দেখা যায় না, বুঝছেন? এই জন্যই কিন্তু আমি একটু লেটে লাইভ কমেন্টগুলো পড়লাম। ভাই কি অবস্থা? ও স্যার আছেন আপনার? হ্যাঁ, কয়টা গরু? হ্যাঁ, এখানে অনেক গরু আছে, আমরা শর্ট করে নেই। কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, আপনাদের গরুর বাজারের অবস্থা কি? বাজার অবস্থা আমাদের লাভ হচ্ছে না, কেউ গরু বিক্রি করতে পারতেছে না, সেই জন্য বিক্রি করতে পারতেছেন না? না না না, গরুর লাভ হচ্ছে না, আমরা কিনা টাকা মারিয়ে দাম হচ্ছে। মানে কিনা টাকা মাইরেই দাম হচ্ছে, কিনা টাকাও আসছে না? না না না, কিনা টাকা মানে খুব কষ্টে আছেন? কষ্টে আছে। কি বুঝেন, হতাশায় আছেন? মালের দাম বেশি, গরুর দাম বেশি, গরুর খাবারের দাম আপনার 1 কেজি ভুসি 50-52 টাকা কিনা, 1 কেজি ছোলা আপনার 60-62 টাকা কিনা, যেগুলো মানে খড়ের দাম, সমস্ত কিছুর দাম বেশি। এর কারণে গরুর দাম আমরা বেশি দামে কিনতে হয়েছে, এখন গরুর দাম এই জায়গায় এসে পাচ্ছি না। এখন এই দামে পাচ্ছেন না, না, কি না, বুঝেন শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত গরু কম আছে, গরু আপনার এলাকার থেকে যা আসে তার থেকে অর্ধেকও আসি না, ঠিক আছে, অর্ধেকও আসে না, গরু কম আছে, এটা বাস্তব। এটা কত টাকা দাম হয় এটা? এই গরুটার দাম হচ্ছে আমার কিনা পড়তা আছে 122.5, 122.5, দাম হচ্ছে 115-16, এখানে 7-8 হাজার টাকা নাই? নাই। এটা ওজন কতটুকু হবে? ওজন প্রায় 5 মণ। 5 মণ। আর ওই পাশেরটা ওটা ওটাও ওইরকম ওই সমান? সমানে মানে প্রত্যেকটা গরুতে পাঁচটা কত সমান। টাকা আপনার লস আসতেছে? প্রত্যেকটা গরু 7-8 হাজার কম দাম হচ্ছে, কম দাম হচ্ছে। লসের দাম হচ্ছে 7-8 হাজার। ব্যবসায়ী যারা আছেন তারা চিন্তিত বা চিন্তায় আছেন যে এবার নাকি লস দিতে হবে, তবে কাল না আসলে এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না। আগামীকাল বোঝা যাবে বাজারের অবস্থা কোন দিকে যায় এবং কাস্টমার লাভবান হচ্ছেন না ক্রেতারা লাভবান হচ্ছেন। এর আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, আগামীকাল পর্যন্ত, ঠিক আছে না? প্রিয় দর্শক, সিলেটের বেগাজি টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। সিলেটের ছকিদিকি গরুর বাজার যেটা আছে সেই বাজার নিয়ে কিন্তু আমরা আজকে এখানে কাজ করছি। আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই এই সুন্দর বাজারে আপনারা চলে আসতে পারেন। আরামায় এসে বসে বসে অনেকেই ছবি তুলছেন, গরু দেখে ক্লান্ত হয়ে এখানে বসে পড়ছেন এবং তারা এখানে স্যানিটারির ব্যবস্থা বা হাত ধোয়ার ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা নেই, তাদের অফিসও আছে ভিতরে। তো এখানে আসলে নিরাপত্তা বাহিনীও আছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এই বিষয়গুলো সরাসরি আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই এবং সেই চিন্তা এবং ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। এখানেও ভিতরে অনেক গরু আছে, কথা বললে একই সুর আসবে, একই কথা আসবে। তো আমরা বেশি আর কথা বলতে চাচ্ছি না, আমরা বের হয়ে যেতে চাচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেট ম্যাগাজিন। সিলেটের ম্যাগাজিন ইউটিউবও কইও। এদিকে এই সামনা পর্যন্ত গরু আছে, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে তো আছেই, ভালো আছো নি? হ্যাঁ, এদিকে তো গরু আছেই, আমরা সবগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা একটু মেইন রোডে যাব, মেইন রোড থেকে আমরা শেষ করে নেব। কমেন্টে আছেন সুমন আহমেদ ভাই, সুনামগঞ্জ জেলা নিউজ, অনেকে আছেন, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা আছেন সহযোগিতা করছেন। এবং বাজার একদম শুকনো কড়কড়া বাজার, এটা এখানে কোনো কাদামাটি নেই, আপনারা আসলে আরামে এসে বাজার করতে পারেন, এই গরু ক্রয় করতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সাগর ভাই দয়া করে গরুর পাইকারদের বলবেন গরু বেঁধে রাখার সময় গরুর মাথা স্বাভাবিক। আমরা
আমরা তো বলছি যে স্বাভাবিক রাখার জন্য গরু তো অনেক সময় একটু উঁচু জায়গায় পা উঁচু নিচু করে তারা রেখে দেন, এটা তাদের জন্য বা গরুর জন্য একটা বড় সমস্যা হচ্ছে। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই এই যে এখানে যে দুটি গরু আছে, আমরা এই দুটি গরু আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখান থেকে আমরা শুরু করেছিলাম, এই দুটি গরু আবারও আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, এই বড় গরুগুলো। কারণ বাজারের বড় গরু এখানে এটাই, আমরা এটাতে আবার আসলাম এই কারণে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ক্রয় করতে পারেন। আপনারা এটা ওজন কত বলছিলেন? এটা ওজন বলছিলাম 12 মণ, 12 মণ একবারে সর্বনিম্ন, উপরে হবে 12-র উপরে হবে। আমাদের নিজের খামারের গরু? জি, আমাদের খামারের গরু। কয়টা? দাঁত 6টা। 6টা? জি বিক্রি করবেন? জি, বিক্রি করবেন কত টাকা? এটা 4.5 লক্ষ টাকা বিক্রি করবো। 4.5 লক্ষ। জি। ওজন কতটুকু? 12 মণ। 12 মণ। নাম্বারটা বলুন। 01714 6998 48। জি। নাম কি? আজাদ। আচ্ছা, আবারও নাম্বার দিলাম, আপনারা চাইলে চকি দিকে সরাসরি আসতে পারেন অথবা ফোনে কথা বলে বুঝে শুনে আসতে পারেন। সিলেট এয়ারপোর্ট রোডে এই গরুগুলো আছে এই মুহূর্তে বাজারে। তবে এখানে আমরা অনেক গরু দেখিয়েছি, আপনারা দেখেছেন, আশা করি আপনারা আসবেন। কারণ এখানকার একটি সুবিধা আছে যে এখানে কোনো খাদা নেই, ময়লা আবর্জনা নেই, দুর্গন্ধ নেই। দুর্গন্ধ ময়লা আবর্জনা থেকে কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন। এখানে এসে দেখে যান, যদি ভালো লাগে আপনারা ক্রয় করে নেবেন, আমরা এটা বলতে পারি। কারণ আমরা বিভিন্ন বাজারে গিয়েছি, মোটামুটি অনেক বাজারে নোংরা বা ময়লা আছে, কাদা আছে, কিন্তু তাদের এই বাজারে কোনো কাদা নেই। তো এটা এখানেই শেষ না, আমরা এখানে দেখছি যে এই পাশে কিন্তু আরও আছে, ওই পাশেও তাদের গরু আরও কিন্তু রাখা আছে। আমরা এটা একটু দেখিয়ে শেষ করে নেব, চলে আসো। এখানে তাদের একটা প্রধান অফিস আছে, এখানে তারা অফিস রেখেছেন। আপনারা দেখছেন যে এই অফিসটা হচ্ছে তাদের, যেখানে মানে আসিল বলা হয়, আসিলের কিছু ব্যবস্থা আছে। এটা কিনা বিশাল নি, ইলা হইতো না, বিশাল কইতে হইব, বিশাল। হ্যাঁ, আমরা এখানে তাদের আসিল আছে। এবং এই যে দেখেন বাদাম বাগিচা ব্রিজের পাশেই কিন্তু তাদের এই আসিলটা, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এটা আপনাদের কাছে তুলেছি। এখানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও তারা সর্বক্ষণে আছেন, মোটামুটি তারা সুব্যবস্থা রেখেছেন। এবং রাস্তা ক্লিয়ার রাখার জন্য কিন্তু তারা ভলান্টিয়ার রেখেছেন। আমরা চৌকিদিকির যে বাজার আছে সেই বাজারগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে বিশেষ করে একটি বিষয় আমরা বলতে চাই যে রাত 10টার পরে ট্রাক গাড়ি ছাড়া হয়, এবং এই মুহূর্তে ট্রাক ছাড়া হয়েছে, এবং সেটা হতে পারে ঝুঁকি, তাই খেয়াল করে চলাফেরা করতে হবে। এবং ভলান্টিয়ার আছেন, ভলান্টিয়ারদের তারা বারবার বলে দিচ্ছেন যে এই গরুগুলো বা মানুষগুলো যেন খেয়াল করে তারা যেন পারাপার হন, এই বিষয়টি। এই হোসেন, ও ভাই সব পাল্লা নি গরুর বাজারের অবস্থা কিরকম তো খোয়া যাও? গরুর বাজারের অবস্থা তুলনামূলক দেখা যায় ভালো আছে। তো আসলে তো দাম কম না বেশি এখন পর্যন্ত? গতবারের তুলনায় এবার একটু কম লাগে, একটু কম আছে। এর কারণটা কি? এর কারণটা তো বন্যা, মহামারী বন্যা, এবার গেল করোনা। আর এবার তো তুলনামূলক সিলেট সিটিত মনে হরকা বাজার বেশি বইছে। গত বাজার তো আমরা যেটা বইছিলাম খালি খালাবাতার মাঠ আছিল, এখানেও খাসদুবি টিলাগড় মদিনা মার্কেট তার তো কোনো বাজার আছিল। এবার তো 6টা সিটিরও বাজার হলো 6টা, গত বাজার আছিল তো 2টা। এখন সিটির মানুষ তো বাগাবাগি হয়ে বিভিন্ন ধরনের যার হিসাবে মানুষ কম দেখা যাক। কালকে এবং আগামী খাইল এবং শনিবারের যে ব্যাপার ওদিন বোঝা যাইব যাতে একটা। থ্যাংক ইউ আপনার। যাই হোক প্রিয় দর্শক, আমরা অনেকের কাছ থেকে অনেক মন্তব্য বা অনেক বক্তব্য বা অনেক তথ্য পাচ্ছি। এই তাদের বাজারের এখানে আরেকটি শাখা ধরে নিতে পারি, এখানেও কিছু গরু আছে, এখানে ছাগলও আছে। ছাগলও আছে নি বা? আচ্ছা, ছাগল দেখছি না, ও দেখলাম ছাগলও আছে এখানে। ছাগল বিক্রি হয়েছে নি? এটা আফার নি? এটা ওজন কত খান? 28-30 কেজি। 28-30 কেজি। জি। কত বিক্রি করা লাগে এটা? এটা তো আমরা
হিসাবে গিয়া 28-30 হাজার বেচা লাগে। মানে 1000 করে। জি। এটা দাম হইছে? হ্যাঁ দাম হয়েছে। কত হইছে? এটা দাম হয়েছে 22,500 টাকা দাম হয়েছে। 22,500 টাকা। জি। এভাবে বেচা যায় না? জি না। বেচা যায় না? জি না। আর ছাগল কি বিক্রি হয়েছে এখানে? দুইটা ছাগল বেচছি। কত টাকা করে? একটা বেচছি ছোট। আপনি বেচছেন? হ্যাঁ। হ্যাঁ, একটা ছোট কত বেচছেন? একটা বেচছি 16,000 আর একটা বেচছি 17,200। 17,240। জি জি। কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি এয়ারপোর্ট থেকে। আচ্ছা, ছাগল এখানে আছে আপনারা দেখতে। হ্যাঁ, কোস্তা করে ভালো আছেন তো? কোস্তা করে পাইছেন নি আপনি? না, ফতেপুর তো কোন ফতেপুর? গোয়েঙ্গাটা ফতেপুর। দেখে মালিক হনো রয়েছে নি? চাচা দেখছেন নি? জি না। কিনলেন গুড়? না না দেখছি না। আমার মনে আন্তাজি হইয়া আমি অত বাজার তো গেলাম কোস্তা করে পাইলাম না, পয়সা করে কোস্তা করে পাইলে হাসানি। যাই হোক, আসুন তো বলা বাজারের অবস্থা কি? বাজার তো রে হাই বাজার, দাম বেশি নি? দাম বেশি, গরু তো কম। বুঝছি, তো একেবারে ঠিকঠাক হরতা না নি বুঝুন। কিনবো কিসমত থাকিব, আছে হবো কিনবো। হয় হয়। কিতা বুঝুন, এবার কুরবানির সংখ্যা শতকরা কমে গেছে নাকি গত বছর থেকে? বুঝা যান না, বন্যা কিছু এফেক্ট করছে। কাস্টমার তো দেখা যায় কম, কাস্টমার গরুও কম, গরুও কম। খাজির বাজার তো গরু না। হাজি বাজার আমরা খাজির বাজার আগর লাখান গরু না, বহুত কম আছে গেছে না হাজি বাজার? গেছে গেছে। হাজি বাজার খাই তো দেখলাম গরু বড়া এখনো পুরা মাঠ ভরছে না। আট পড়ছে না। এরকম সময় হাজির বাজার পুরা রাস্তা ভরা থাকে মাঠ ভরিয়া। অনেক জায়গায় গরু থাকে, রাস্তা তো থাকে, যত থাকে। এরকম ইবার না। এবার নাই মানে বুঝা যান না, লাস্টে দাম বাড়িয়েও যেতে পারে, আবার কমতেও পারে। কম তো পারে। যদি কাস্টমার যদি মানে যারা কুরবানি দেয় প্রতি বছর, এরা যদি সঠিকভাবে দেওয়ার থাকে তাইলে কিন্তু দাম বাড়িয়ে যাবে, বাড়ি দিব। শর্ট মারিতে পারে গরু। আচ্ছা, যাই হোক চাচা, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, কষ্ট করে খবরটা দেওয়ার লাগে। পাগল লাহান তো এরকম কষ্ট করে কিন্তু খাইলাম। আচ্ছা, ইনশাল্লাহ গোয়ানঘাট ফতেপুর। আচ্ছা, তো যাই হোক, এই কি হয়েছে? এই কি এই ছাগল থেকে সরো, একটু সরো, সামনে থেকে সরো। এটা কার? কতটা আপনার? আমার খাসি আছে 63টা। 63টা খাসি আছে। 63 এখানে আছে? এখানে আছে, এখানে ওই যে ভিতরে আছে, এখানে আছে, আবার বাইরে আছে। বিক্রি কটা করছেন? 15টা। 15টা বিক্রি হয়েছে? কবে আসছেন? আসছি কালকে সকাল। 15টা কি মন মতো হয়েছে, যা চাহিদা ছিল না? না, মন মতো হয়নি, দাম কম হয়েছে? দাম কম হয়েছে। কম হয়েছে না? আচ্ছা, কাস্টমার একটু কম তো, কালকে মানে একটু বাড়তে পারে। কালকে বাড়তে পারে। কিটা বুঝেন, মানে বাজারের অবস্থা বাড়ার সম্ভাবনা আছে না? এখন বাজার সম্ভাবনা আছে, কারণ এখনো তো লোকজন ঢোকে নেই কোন ভাড়া। জায়গা থেকে আসছেন? রংপুর থেকে। রংপুর থেকে। ধন্যবাদ। আমরা শেষ করে নেব। হ্যাঁ, শেষ করে লাইও না। যাই হোক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সিলেটের এয়ারপোর্ট রোড থেকে, যেখানে বসেছে গরুর হাট পবিত্র কোরবানিকে সামনে রেখে, এখানে গরুর অবস্থা এবং পরিস্থিতি, বাজারের দাম এবং মান, আমরা সব বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা আছেন বুঝেছেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সবসময়, কিন্তু আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। বিশেষ করে কচ্ছা গরু আর 3 লে জারলা গরু এখনও পাওয়া যায়নি, তবে পাওয়ার আশায় আছি। এবারের ঈদে আরও 2 দিন আছে, 2 দিন আপনারা আমাদের সাথে থাকবেন, গরুর দাম এবং মান দেখবেন, পাশাপাশি কচ্ছা গরুর সন্ধানে আমরা থাকবো, এটাও আপনারা দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির সাগর, সাথে রয়েছেন আমাদের হুসাইন আহমদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।